হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আর জিজ্ঞেস করবো না যে সবাই তোমরা কেমন আছো। আমি ভালো আছি, এইসব কিছু বলবো না। ভেবেছিলাম অন্য একটা ভিডিও নিয়ে আসবো, কিন্তু যাই হোক, আমার মানে পাড়ায় আর কি, আমারই বাড়ির পাশেই একটা বিয়ে বাড়ি আছে, তো তোমরা শুনতেই পাচ্ছ হয়তো ভীষণভাবে জোরে জোরে গান বাজনা হচ্ছে। সেই জন্য প্রথম কথা ভিডিওটা স্কিপ করে গেলাম। আর দ্বিতীয়ত স্যান্ডি যে অর্থাৎ MS ক্রিয়েটার আজকে নামই নিলাম, তো তার একটা কমিউনিটি পোস্ট দেখলাম, সেখান থেকে জানতে পারলাম ওনার শ্বশুরমশাই মানে দাদুর সিম্পল লাইফস্টাইলের যে দাদু অর্থাৎ ম্যান্ডির বাবা, উনি পরলোক গমন করেছেন। শুনে সত্যিই খারাপ লাগলো। যেমনই হোক আর যাই হোক, একটা মানুষ চলে যাওয়াটা তো কাম্য নয়, তাই না? মানুষ মাত্রই ভুল দোষ ত্রুটি থাকবেই। অনেক কিছু, অনেক মানুষই এই দাদুকে নিয়ে বলা বলি করেছে, আমি যতদূর দেখেছি শুনেছি। যাই হোক, সেগুলো আজকে আলোচনা করতে আসিনি। তো এইটুকুই বলতে আসছি যে ওনার আত্মার চিরশান্তি কামনা করি। উনি যেখানেই থাকুন, উনি ভালো থাকুন, এটাই চাই। আর মানুষটা সত্যিই ভীষণ কষ্টও পাচ্ছিলেন ম্যান্ডির ভিডিও থেকে, মানে ম্যান্ডির শেষের দিকের ভিডিওগুলো দেখে যেটা বুঝতে পারলাম আর কি। তো এই 2024 পড়তে পড়তে বহু মানুষকে দেখলাম চলে যেতে একদম চোখের সামনে, সেটাই খুব খারাপ লাগছে। তো চলো, মনে হলো এইটুকু কথা বলা যায়, সেই জন্যেই বললাম। তো আমি স্যান্ডির চ্যানেলের নামটা নিলাম, আশা করব এই ক্ষেত্রটাতে অন্তত সে স্ট্রাইক ফ্রাইক দেবে না। আমি তার শ্বশুরের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন জানাবার জন্যই তার চ্যানেলের নামটা নিলাম, কেন কি আমি ওখান থেকেই তার শ্বশুরমশাই যে পরলোক গমন করেছেন সেই খবরটা পেয়েছি, মানে কমিউনিটি পোস্টটা দেখে। তো মনে হলো এইটুকু কথা বলা যায়, সেই জন্যেই বললাম। তো চলো বন্ধুরা, আমি আজকে আর ভিডিও করছি না, একবারে কালকে নতুন ভিডিওর সাথে দেখা হয়ে যাবে। ঠিক আছে, প্রত্যেকে ভালো থেকো।